নমস্কার বন্ধুরা, ফুডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব দই পটল, দই সর্ষে পটল। সেখানে নিয়েছি পটল, একটা টমেটো, আর এখানে আছে সাদা সর্ষে, সাদা তিল, আর 4টে লঙ্কা, একটু কাজু, একটু কিশমিশ আর দই। চলো আমি এইগুলো কেটে নেব। পটলটা আমি কেটে নিয়েছি, নুন হলুদ মেখেও নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দেবো তেল। পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। পটলগুলো ভালো করে একটু ভেজে নেব। পটলগুলো আমি এভাবে দুপাশে এভাবে চিড়ে নিয়েছি, তা না হলে মশলা ঢুকবে না। এদিকে আমি এটা বেটে নেব, মিক্সিতে আমি এটা বেটে নেব। আমি একটা পেস্ট করে নেব। আদা দিয়ে দিলাম, আদা কয়েক টুকরো, 4টে কাঁচা লঙ্কা, একটু সর্ষে, একটু তিল, আর কাজু, আর একটু কিশমিশ, একটা পেস্ট বানিয়ে নেব। আমি দিয়ে দেবো একটু জল। এবার আমি পেস্টটা বানিয়ে নেব। পটলটা ভেজে আমি তুলে রেখেছি। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দেব। তারপর আমি দিয়ে দেবো এই পেস্টটা। এখানে একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষাবো। এটা ভালো করে কষাতে হবে। এখানে কাজু আছে তো, লেগে যেতে পারে নিচে, তাই ভালো করে এটা কষাতে হবে। আস্তে আস্তে অনেকক্ষণ ধরে কষাতে হবে। আস্তে আস্তে আমি কষিয়ে নেব। এই রান্নাটা ভাতে, তারপর পরোটা, লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা এরকম করে খেতে পারেন বানিয়ে, খুব সুন্দর লাগে খেতে। সর্ষে দিয়েছি, তিল বাটা দিয়েছি, আর দিয়েছি এখানে সর্ষে, তিল বাটা, আর কাজু, একটু কিশমিশ দিয়েছি। এরপরে আমি দই দিয়ে দেবো। আস্তে আস্তে আমি নাড়তে থাকবো। ভালো করে আমি আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো একটু টক দই। টক দইটা আমি ফেটিয়ে রেখেছি। দিয়ে আমি আবারও আস্তে আস্তে কষাতে থাকবো। ভালো করে আমার এটা কষানো হয়ে গেছে। আমি এবার মিক্সির বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা ঝাল হওয়ার জন্য না, রংটা ভালো আসবে, তার জন্য দেবো। একটু নুন দিয়ে দেবো। এবার পটলটা নুন দিয়ে ভেজেছিলাম, এটা একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ওই জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, একটু অল্প জল দেবো, বেশি না, অল্প।
এটা একটু ফুটবে, একটু ফুটিয়ে নেব। কাজু দেওয়া আছে তো অল্প আছে, ফুটবে। ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো মিলিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। ভালো করে একটু ফুটিয়ে নেব। এবার হয়ে গেছে আমার দই সর্ষে পটল। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আমি যেভাবে রান্না করলাম সেভাবেই রান্না করতে হবে, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। হয়ে গেছে আমার দই পটল। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমি ভিডিওটা শেষ করছি। হয়ে গেছে।